তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। প্রিয় দর্শক, আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। রুবেল দাদা, সবারই প্রশ্নের উত্তর দিতে হবে, সব কমেন্টস আপনাদের। প্রত্যেকটা ভিডিও আমাকে বানাতে হবে আপনাদের জন্য। যাই হোক, আপনাদেরকে ভালোবাসি দেখেই আপনাদের জন্য একটু খাটাখাটনি। অনেক রাত হয়ে গেছে, তবে এখন যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি, যে কিভাবে হাজিরা দেখবেন মোহাম্মদ রুবেল। আপনার কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, আপনাকে বারবার চালান করছে, বান মারছে, অনেক রকমের সমস্যা আছে আপনার দোকান বন্ধ করে দিচ্ছে। তো সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আগে বলি হাজিরা দেখার ব্যাপারে। যদি আপনি সাধনা করে হাজিরা দেখতে চান, তাহলে সেটা হবে, আপনি সাধনা করবেন, সাধনার ফলে মা কালী এসে, বা যার আপনি সাধনা করবেন, মহাদেবের সাধনা বা যে কোনো মক্কেলের সাধনা, জিনের সাধনা, আপনি যে কোনো সাধনা করতে পারেন। যদি আপনার কাছে কোনো শক্তি থাকে, তো সেই শক্তির মাধ্যমে কিন্তু আপনি গণনা করতে পারবেন। সে মক্কেল আপনার কানে কানে বলে দেবে, বা যে কোনোভাবে আপনাকে বুঝিয়ে দেবে যে সেই লোকটা আপনার কাছে কেন এসছে, আর কী তার প্রবলেম, কী তার কাজ। বুঝতে পারলেন? আর সাধনা করা খুবই কঠিন ব্যাপার। সাধনা করা কিন্তু মুখের কথা না, সাধনা করা খুবই কঠিন একটা ব্যাপার। তো চলুন সাধনার ব্যাপারে একটু আলোচনা করি, কীভাবে সাধনা করবেন। অমাবস্যার রাত্রে পাক পবিত্র হয়ে নতুন বস্ত্র পরে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, মুড়ি, একটুখানি দারু, আর 2টা সরার মধ্যে করে কিন্তু আপনাকে ভোগ দিতে হবে। আপনার একটা জিনিস দেখাতাম, আচ্ছা দেখবেন, দেখাচ্ছি। এগুলো কিন্তু এরকম 2টা নিয়ে নেবেন। এই দেখুন, বানের কাজ করা হয়েছিল। তো এই বানটা আপনাদেরকে আমি পরে শেখাবো। এই বানটা আমি আপনাদেরকে পরে শেখাবো। সরার মধ্যে বান মারতে হয়। তো এরকম 2টা সরা নেবেন। একটা সরার মধ্যে ফল ও মিষ্টি, একটা সরার মধ্যে ভোগ, এগুলোর মধ্যে ভোগ দেওয়ার জন্য। তো ভোগ দিয়ে দিলেন নিজের ইচ্ছে মতন। ঠাকুরকে পুজো করার জন্য যা যা ভোগ লাগে সব দিয়ে দিলেন। ধূপকাঠি লাগালেন, মোমবাতি লাগালেন, একটু ধূপ জ্বালালেন, হয়ে গেল। নতুন বস্ত্র পরলেন। আপনার হাতে একটা মালা লাগবে, রুদ্রাক্ষর মালা, এরকম একটা মালা লাগবে। মালা টানতে টানতে আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে। শ্মশানের মশানে বসি মাকু করো কি, তোমায় জল সব ডাকে হও উদয়, আমার আসন সারিয়ে যদি অন্য কোথাও যাও, তোমায় তোমার কার্তিক গণেশের মাথা খাও। মন্ত্রগুলো মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ হয়ে যায় তাহলে সিদ্ধ করার প্রয়োজন নেই, মুখস্থ হয়ে গেলেই সিদ্ধ হয়ে গেল আমার মন্ত্র। তো মালা টানবেন, মালা হাতে আপনার ঘুরতেই থাকবে। কয় মালা জপ করলেন, কতবার মালা ঘুরলো দেখার প্রয়োজন নেই, মালা আপনার হাতে ঘুরতেই থাকবে আর আপনি মন্ত্র পড়তে থাকবেন। 101 বার মন্ত্র পড়তে হবে। যে আপনার মন্ত্র 10 বার পার হবে, আপনার শরীরটা ভারী হয়ে যাবে। 20 বার পার হবে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। 30 বার পার হবে, আপনার মনে হবে যে আপনার আশেপাশে কেউ আছে। 50 বারের কাছাকাছি আপনি দেখবেন যে আপনার সামনে কিছু এসেছে। এমনই একটা জিনিস আসবে যেটা দিয়ে আপনি ভয় পাবেন, প্রচণ্ড ভয় পাবেন। মানে আপনার সাধনা ভঙ্গ করার চেষ্টা করবে, যে কোনো কারণে আপনার সাধনা ভঙ্গ করবে। আর সেই সাধনা যাতে ভঙ্গ না করতে পারে, নিজের শরীরটা বন্ধ করে নেবেন, পারলে 5 জন লোক সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে? এই মন্ত্রটা 101 বার যদি পড়তে পারেন, আপনার সাধনা হয়ে যাবে। মা আপনার সামনে আসবে এবং আপনাকে বলবে যে কেন আমাকে ডাকলে। তুমি একটা কথাই বলবো, মা আমি আপনাকে ভালোবাসি এবং আপনার কাছ থেকে আমি 3টা বর চাই, যেরকম আপনি আমার সাথে সবসময় থাকবেন। এরকম করে কিছু চেয়ে নেবেন। বা যখন আমি কোনো বিপদে পড়বো তখন আমাকে সাহায্য করতে হবে, বা আমি যখন কোনো কাজ করব সেই কাজে আমার সাহায্য করতে হবে। এরকম 3টা বর চেয়ে নেবেন, কিন্তু ভালো জিনিস চাবেন। এরকম না আমাকে কোটি টাকা দেওয়া, নাজায়েজ জিনিস চাবেন না। যেটা ভালো জিনিস, যেটা আপনি মানে লোকের উপকার করতে পারবেন, এরকম কিছু জিনিস চাইবেন। বা নিজেকে বলবেন যে আমার মধ্যে এমন একটা শক্তি দাও যাতে আমি দর্পণ করতে পারি, বা লোকের কী হয়েছে দেখতে পারি। যে কোনো জিনিস এভাবে চাইতে পারেন, যে কোনো আশীর্বাদ আপনি পেয়ে যাবেন। তো এটা ছিল একটা উপায়। এভাবে আপনি
সাধনার ফলে কিন্তু সব কিছু করতে পারবেন। হাজিরা দেখাবার সামান্য ব্যাপার, হাজিরা দেখাবার সামান্য ব্যাপার, যদি সাধনা আপনি করে ফেলেন আপনি বহুত কিছু করতে পারবেন। চলেন হাজিরা ছাড়া কীভাবে গণনা করবেন। এটা বহুত পুরাতন একটা ট্রিক, বহুত পুরাতন। একটা কুলা নেবেন, চাল ঝাড়ার কুলা। তো এইটা কিন্তু আমার বাড়ির যখন পুজো হলো, কালী ঠাকুরের পুজো হলো তখনকার কুলা। এটা ছোটো কুলা কিন্তু, এটা বেশি বড় না, ছোটো কুলা। দেখুন, 1 হাতের কুলা। এমনি নর্মালি যে কুলাগুলো থাকে অনেক বড় বড় থাকে, চাল ঝাড়ার কুলা, চাল ঝাড়ে। তো এরকম একটা কুলা নেবেন। কুলাকে কিন্তু প্রথমে বাজার থেকে আনবেন, একদমে কিনে আনবেন, ঠিক আছে? শনিবার কিংবা মঙ্গলবারে আনবেন। বনি করে যদি আনতে পারেন খুব ভালো। আনার পর নর্মালি ঠাকুর ঘরে রেখে দেবেন। ঠাকুরকে যেরকম পুজো করেন সেরকমও 3টা সিঁদুর ফোঁটা দেবেন, ধূপকাঠি জ্বালিয়ে তাকে অভিমন্ত্রিত করে রেখে দিলেন। তারপরে একটা কেচি আনবেন, এরকম কেচি দেখতে পাচ্ছেন, কেচিটা আনে এই কুলার এখানে মাঝে মাঝে ঢোকাই দেবেন, দেখতে পাচ্ছেন? এরকম করে ঢোকাই দেবেন একদম পুরো মিডিলে। দেখে নেন কীভাবে আমি ঢোকালাম, বুঝতে পেরেছেন? এভাবে আপনাকে ঢোকাতে হবে। এটা কোনো সাধনা ছাড়া হাজিরা দেখা। দেখুন, ঠিক এইভাবে ধরবেন, এইভাবে। হাতের যে 2 আঙ্গুল আছে এই 2 আঙ্গুল দিয়ে ভালো করে দেখাচ্ছি, এভাবে ধরবেন। এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে এভাবে ধরবেন। ক্যামেরাটা একটু হয়ে আছে তো, দাঁড়ান। এভাবে ধরবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এই 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন। দেখুন, এভাবে ধরবেন, এভাবে উঁচু করে ধরবেন, উঁচু করে, যাতে শূন্যের উপরে থাকে। ওটা হয়ে গেলে প্রশ্ন করতে হবে আপনাকে, যেরকম যদি এই ঘরটা পবিত্র থাকে তাহলে ডান দিকে ঘোরো, যদি অপবিত্র থাকে তাহলে বাম দিকে ঘোরো। দেখুন, অটোমেটিক ঘুরে গেল, দেখতে পাচ্ছেন? ঘুরে গেল। আবারও আমার কথা অনুযায়ী ঘুরবে। আচ্ছা, এবার বাম দিকে ঘুরবে একটু, দেখুন। এভাবে আপনারা প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রশ্ন। যে যে লোক আমার কাছে এসেছে তাকে কি বান মারা হয়েছে, যদি বান মারা থাকে ডান দিকে ঘোরো, যদি বান না মারে বাম দিকে ঘোরো। এভাবে আপনি আনসার পেয়ে যাবেন। তারপরে বলবেন যদি তার পেটে ওষুধ থাকে তো ডান দিকে ঘোরো, যদি ওষুধ না থাকে তো বাম দিকে ঘোরো। বা তার উপরে যদি কোনো হাওয়া বাতাসের আঁচড় থাকে তো ডান দিকে ঘোরো, যদি না থাকে তো বাম দিকে ঘোরো। যদি তাকে কেউ বশীকরণ করে রাখে তো ডান দিকে ঘোরো, যদি না করে রাখে বাম দিকে ঘোরো। এরকম করে প্রশ্ন করবেন। যদি আপনার কথায় যদি সে ডান দিকে ঘুরে তো ভাববেন যে হ্যাঁ, তার এই সমস্যাটা আছে। বুঝতে পারলেন? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এটাই ছিল। মোহাম্মদ রুবেল দাদা আপনার জন্য এই মন্ত্রটা। আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যদি কোনো ভিডিও দিই সেটার নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।